এই ধোপা তার থলির ভেতর থেকে আরো একটা রুটি দিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলছে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। ধোপার মনের ভিতরে আরো বেশি মায়া চলে এলো। রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আরো কৌতূহল পয়দা করে দিল। এই দোয়া শোনার পরে তৃতীয় নম্বর রুটি, এই রুটি তো এই ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। যখন ভিক্ষুকের হাতে 3 নম্বর রুটি উঠিয়ে দিলেন, ভিক্ষুক সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি করে দেন, বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছে মাসুম বিল্লাহ নোমান। ঈসা আলাইহিস সালাম ওনার জামানায় একটা ঘটনা, একটা ধোপা ছিল, গ্রামে গ্রামে মানুষের কাপড় পরিষ্কার করত। ঘটনাক্রমে একদিন জিবরাইল আমিন একটা ভিক্ষুকের রূপ ধারণ করলেন আর এই ধোপার কাছে আসলেন। পূর্বে এই ধোপা প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী সকালবেলা যখন বাসা থেকে বাইর হয়, 3টা রুটি হাতে নিয়ে বাইর হয়, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাসায় আসে। জিবরাইল আমিনের কাছে রব্বুল আলামিন ঘোষণা করলেন, তুমি যাও মালাকুল মউতের কাছে প্রচার করে দিয়ে আসো, ওই ধোপার থলির ভিতরে একটা সাপ থাকবে আগামীকাল, এই সাপকে দংশন করবে, এই সাপের দংশনে ওই ধোপা মৃত্যুবরণ করবে। জিবরাইল আমিন এই সংবাদ মালাকুল মউতের কাছে দিয়ে দিয়েছে। মালাকুল মউত প্রস্তুত ছিল তার জান কবজ করার জন্য। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোপার মান পরীক্ষা করার জন্য, ওই ধোপার মান পরীক্ষা করার জন্য জিবরাইল আমিনকে ভিক্ষুকের সোল ধরে ভিক্ষুকের রূপ ধারণ করে ওই ধোপার সামনে নিয়ে আসলো। ধোপা যখন বাসা থেকে বাইর হলো, সামনে ভিক্ষুক, আসসালামু আলাইকা ইয়া রাসূল, হে নবী ঈসা, আসসালামু আলাইকুম, আমার সালাম গ্রহণ করুন। আজ কয়েকটা দিন ধরে কিছু খাই না, যদি একটু খাবার আমাকে দিতে আমি আল্লাহর জন্য, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম। তো উনি কি করলেন, ওনারা থলির ভিতর থেকে একটা রুটি বাহির করে এই ভিক্ষুকের হাতে উঠাই দিলেন। আমাদের সামনে যখন কোনো ভিক্ষুক আসে, তখন মানুষ সাহায্যের জন্য হাত পাতে, আমরা যদি তারা একটু সাহায্য করি, সে কিন্তু সর্বপ্রথমে এই কথা বলে, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। যে কোনো মানুষের সাহায্য করলে এই কথা আগেই বলে তারা, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো রাখুক। ঠিক একই কথা সেই ভিক্ষুক বললো, আল্লাহ তোমার ভালো করুক। ওই ধোপার মনের ভিতরে একটা কৌতূহল চলে এলো। ভিক্ষুক তার জন্য দোয়া করছে, এই দোয়া তার কাছে পছন্দ হয়ে গেছে। দোয়া শোনার পরে এই ধোপা তার থলির ভেতর থেকে আরো একটা রুটি দিয়ে ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভিক্ষুক বলছে, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে একই কাজগুলো হয়। কত ভিক্ষুক যদি ভালো নামাজি হয়, পরেজগার মুত্তাকি হয়, তোরা সাহায্য করলে এইভাবে দোয়া করতে থাকে, মাথায় হাত দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার পড়ালেখা ভালো হোক, আল্লাহ তোমার বড় করুক, বিভিন্ন দোয়া করা হয়। দ্বিতীয়বার যখন বলল, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিন, ধোপার মনের ভিতরে আরো বেশি মায়া চলে এলো। রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আরো কৌতূহল পয়দা করে দিল। এই দোয়া শোনার পরে 3য় নম্বর রুটি, এই রুটি তো এই ভিক্ষুকের হাতে উঠিয়ে দিলেন। যখন ভিক্ষুকের হাতে 3 নম্বর রুটি উঠিয়ে দিলেন, ভিক্ষুক সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি করে দেন, বলুন সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন কিন্তু পূর্বের দিন ঘোষণা করছে ওই ব্যক্তির মৃত্যু হবে সাগর দংশনে। এখন ভিক্ষুক দোয়া করছে, আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দেন।
ধোপাই এটা জানে না আসলে তার থলির ভিতরে বিষাক্ত এক সাপ আছে। উনি নিয়ম অনুযায়ী কাপড় পরিষ্কার করা শুরু করছে। ধোপা বলে আমি লক্ষ্য করে দেখি আমার এই থলির ভিতর থেকে বিশাল একটা সাপ, বিষাক্ত সাপ, অনেক বড় আকৃতির একটা সাপ আমার থলির ভিতর থেকে বাইর হয়ে পিছন দিকে তাকিয়ে আমার দিকে একটা বড় সাপটা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে এই ঘটনা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে সংবাদ দিলেন। আমি তো সকালবেলা উঠে লোকটার খোঁজে বাইর হয়ে গেছি, কোথায় আছে আমি তো সাবধান করবো, সতর্ক করবো। ঈসা আলাইহিস সালাম এসে দেখে লোকটা কাপড় পরিষ্কার করতেছে, সাপটা তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন ও বাবা দুফা, এই যে সাপ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা নিউজ পাঠিয়ে দিয়েছে, এই সাপ তোমার দংশন করবে, তুমি মৃত্যুবরণ করবে। ধোপা আসতেছে বলছে ঈসা নবী এই সাপ ছিল আমার ধোপার মধ্যে, আমার এই থলির ভিতরে। একটু আগে আমার থলির ভিতর থেকে সাপটা বাইর হলো, সামনে বাইর হয়ে আমার দিকে ফুটা তুলে কিছুক্ষণ তাকিয়েছিল, এরপর আস্তে করে সে সাপ আমার দিকে এখান থেকে চলে যাচ্ছে। সে আমার কেন দংশন করবে, আমি তো ক্ষতি করি নাই। ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দিকে দুইটা হাত বাড়িয়ে দিলেন। রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে কি নিউজ দিয়েছেন না কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলল ওই ব্যক্তির কথা শুনো, সব ঘটনা শুনতে পারবে। দোয়া বলল নবী ঈসা সকালবেলা আমি যখন বাসার থেকে বাইর হয়েছি, বাসার থেকে বাইর হওয়ার পর আমার সামনে একটা ভিক্ষুক আসছিল। ভিক্ষুক সাহিত্যের জন্য আমার থেকে হাত বাড়িয়ে দিয়েছিল, আমি রুটি দান করছিলাম। দোয়া করলাম আল্লাহ আপনার ভালো করো। দোয়া শোনার পরে আমার মনের ভিতরে কৌতূহল আসলো, মায়া আসলো, আমি আরেকটা রুটি তাকে দান করলাম। ওই ব্যক্তি দোয়া করলো আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই কথা শোনার পরে আমার অন্তরের ভিতরে আরো বেশি মায়া আসলো, আমি সঙ্গে সঙ্গে 3 নম্বর রুটি তাকে দান করে দিলাম। যখন আমি 3 নম্বর রুটি তাকে দান করে দিলাম, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন পিছন থেকে লক্ষ্য করে দেখে ভিক্ষুকের রূপ ধারণ করা সেই জিবরাইল আমিন তার সামনে দাঁড়ানো। ধোপা বলতেছে ওই তো সেই ভিক্ষুক, উনি দোয়া করছিল। ঈসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে রব্বুল আলামিনের কাছে বলে রব্বুল আলামিন আপনি তো আমার কাছে বলছিলেন লোকটা আজকে মৃত্যুবরণ করবে, কিন্তু হায়াত পাইল কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির মৃত্যুর জন্য আমি ঘোষণা করেছিলাম সত্য কথা, কিন্তু তার ঈমান পরীক্ষা করার জন্য, তার মন পরীক্ষা করার জন্য যখন জিবরাইলকে ভিক্ষুকের রূপ ধারণ করে তার সামনে পাঠিয়েছে, তার পূর্বে এই ব্যক্তি বারবার আমার কাছে দোয়া করত রব্বুল আলামিন আমার হায়াত বৃদ্ধি করে দিন, আমার হায়াত বৃদ্ধি করে দিন। আমি রব্বুল আলামিন তার পরীক্ষা করার জন্য ভিক্ষুককে তার কাছে পাঠিয়েছিলাম। ওই ব্যক্তি যখন তার নিজের পেটের চিন্তা করলো না, নিজের ক্ষুধার চিন্তা না করে ভিক্ষুকের কাছে খাবার পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন যখন তার জন্য দোয়া করেছে, এই দোয়া তার কাছে এবং আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, তার রুটি দান করা আমি রব্বুল আলামিন আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমি রব্বুল আলামিন বাধ্য হয়ে তার হায়াত বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের বাসায় কার কি আছে সব নিয়ে আসো। সবাই বাসার থেকে অনেক কিছু নিয়ে আসতেছে। আবু বকর যখন বাসার থেকে আসলো, একটা টোপলা নিয়ে আসলো কিছু দবের আটা তার ভিতরে। সবার কাছে প্রশ্ন করা আছে তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো? কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যে অর্থ সম্পদ ছিল তার থেকে আমি অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, 2 ভাগ রেখে আসছি। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। আবু বকর কোনো কথা বলে না, লজ্জায় পড়ে আছে। একটু আটা নিয়ে আসলাম, সবাই এত কিছু নিয়ে আসলো, আমি একটু আটা নিয়ে আসলাম, কি বলবো আমি রাসূলের সামনে? আল্লাহর নবী ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, সুসংবাদ প্রাপ্ত সেই নবী
আবু বকরের দিকে তাকিয়ে বলছে, আবু বকর তুমি কি দিয়ে আসছো আর কি বাসায় রেখে আসছো? সঙ্গে সঙ্গে আবু বকর দুইটা পাত্রের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় যা কিছু ছিল সব নিয়ে আসলাম, আর আমার ঘরের ভিতর শুধুমাত্র রাসূল আপনি আর আল্লাহকে রেখে আসছি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি, রাসূল আপনাকে এবং আল্লাহকে আমার ঘরের ভিতরে রেখে আসছে, আর কিছুই নাই আমার ঘরের ভিতরে। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, চলে যাও আমার হাবিবের কাছে, যে সুসংবাদ দিয়ে আসো, আজকে যত মানুষ দান করছে, সাদকা করছে, আমি রব্বুল আলামিন আমার কাছে সবচেয়ে বেশি আবু বকরের দান পছন্দ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অথচ দান ছিল শুধুমাত্র একটু আটা, জবের আটা। তার নিয়াত ছিল, তার ইয়াকিন ছিল যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বাহির করে দেবে, যেহেতু রিজিকের মালিক তো রব্বুল আলামিন নিজেই। কাজে আমাদের সর্ব অবস্থায় ইয়াকিন, ইখলাস, তাওয়াক্কুল শুধুমাত্র হবে আল্লাহর জন্য। যদি কোনো মানুষের উপর আমাদের তাওয়াক্কুল থাকে, ইয়াকিন আর ইখলাস থাকে, তাহলে আমাদের ইহকাল পরকাল দুটোই শেষ। অনেক সময় দেখা যায় মানুষ মনে করে, ভাই চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, ভাই আপনি আছেন, আপনি ছাড়া আমার কোনো রাস্তা নেই, আপনি যদি আমার এই নাম না দেন, এই অনুদান আমার না দেন, আমার ছেলেমেয়ে না খেয়ে মরে যাবে। অনেক সময় দেখা যায় এগুলা। কারণ পূর্বে আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাসায় 3 বছর ছিলাম, তার মসজিদে। এইগুলো অনেক হয়। চেয়ারম্যান সাহেব, আপনি যদি এই বিষয়টা খেয়াল না করেন, আমার কোনো উপায় নেই। এক মহরর দেখা যায়, মানুষ মানুষের উপরে তাওয়াক্কুল করে, মানুষ মানুষের উপরে ইয়াকিন নিয়ে আসে যে মানুষ মনে হয় সবকিছু করতে পারে, কিন্তু না, সব কিছুর ঊর্ধ্বে রব্বুল আলামিন নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ভাবে আপনারা ফয়সালা করবেন, বিপদ থেকে মুক্ত করবেন কোন মানুষের মাধ্যমে। এই জন্য সর্ব অবস্থায় ইয়াকিন, ইখলাস, তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপরে করতে হবে। আমি কোন এক সময় বলছিলাম, যখন মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরের সামনে ফিরআউন তাড়া করছিল, সামনে বিশাল সাগর নীল দরিয়া, পিছনে ফিরআউনের সৈন্যবল, ডাইনি বামে ফিরআউনের সৈন্যবল, কোন কিতাবে আসছে বিশাল বড় বড় পাহাড়, পালানোর কোথাও কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তারা বলছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, হে নবী আমরা তো ধরা খেয়ে গেছি, পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলছে, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে রবের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের জন্য আমরা রাস্তায় বাইর হয়েছি, অবশ্যই সে রব্বুল আলামিন আমাদেরকে পথ বাহির করে দেবেন। আল্লাহ আরশ খুশি হয়ে গেছেন, মুসা লোহিত সাগরে তোমার হাতে লাঠি আছে, আঘাত করো। অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, শুধুমাত্র এটা স্মরণ করতেছি। যদি কোনো মানুষের ইয়াকিন, ইখলাস আল্লাহর উপরে থাকে, যত বড় বিপদে থাকুক, আল্লাহ তাআলা অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যখন বিপদে পড়ে তার সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কাজেই কোন মানুষের উপরে তাওয়াক্কুল থাকবে না, ইয়াকিন থাকবে না, ইখলাস থাকবে না। ইয়াকিন, ইখলাস আর তাওয়াক্কুল শুধুমাত্র হবে আল্লাহর জন্য।